মায়া ছাড়ানোর মন্ত্র কি? অনর্থ উপশমম সাক্ষাৎ ভক্তি যোগম অধোক্ষজে। এই মায়া ছাড়ানো হবে কিভাবে? না, জীব যদি কৃষ্ণের সেবায় যুক্ত হয়, ভক্তি যোগে ভক্তি করে ভগবানকে, তাহলে তার মায়া ছাড়বে। আমরা ভক্তি করি, কিন্তু ভক্তি অনেককে করি। দুর্গা, কালী, শিব, সন্তোষীমা, কত দেবদেবী আছে, তাদেরকে ভক্তি করি। ভগবান কৃষ্ণকেও করি, কিন্তু শাস্ত্র বলছেন ভক্তি মানে ভজ ধাতু। ভক্ত ভগবানকে ভক্তি করে, ভক্তি অন্য কাউকে করা যাবে না। দেবদেবীকে পূজা করবেন, মা বাবাকে শ্রদ্ধা করবেন, ভক্তি কেবল ভগবানকে করা যাবে, অন্য কাউকে ভক্তি করা যাবে না। ভক্তি কথাটা আমরা অনেক অপব্যবহার করি। মা বাবাকে ভক্তি কর, ভক্তি করে ওষুধটা খা, সব জায়গায় লোকে ভক্তি লাগায়, কিন্তু ভক্তি কেবলমাত্র ভগবানের ক্ষেত্রে প্রয়োগ করা যায়। ভজ ধাতু সেবায়াম, গীতায় বলছেন ভজ ধাতু সেবায়াম। তো সেই জন্য ভক্তি করলে এই আমাদের মায়া ছেড়ে যাবে। কিন্তু লোকস্য অজানত, সাধারণ লোক তা জানে না কি করে মায়া ছাড়ানো যায়। বাড়িতে আমরা থাকি, কিন্তু আমরা এখন পরিচয় দিই কোথায়? তোমার বাড়ি কোথায়? বাংলাদেশের সাভারে। এসব ভূতে ধরা লোক সব, হ্যাঁ, ইন্ডিয়া মায়াপুরে সব আমরা ভূতে ধরা লোককে। আমাদের অরিজিনাল বাড়ির ঠিকানা হচ্ছে গোলক বৃন্দাবন। অরিজিনাল আমাদের ঠিকানা হচ্ছে ভগবানের অংশ, আমরা ভগবানের পরিবারের সদস্য। তাহলে মেন হচ্ছে আমাদের মায়া ধরেছে। তাই বলছেন আমাদের জীবেদের রোগ জানা হয়ে গেল। কি জানা হয়েছে? না, আমাদের মায়া ধরেছে, মায়া। তো কাউকে যদি ভূতে ধরে, ভূত ছাড়ানোর ওঝা আছে না, ওঝা আছে। এই হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক ওষুধে ভূত যায় না, কিন্তু ভূতে ছাড়ানোর জন্য স্পেশাল ওঝা আছে। তাই আমাদের এই ভূত ছাড়ানোর জন্য ওঝা হচ্ছেন আমাদের গুরুদেব। গুরুদেব দীক্ষা দেওয়ার সময় বলেছেন না, কান খোলো, আমি তোমাকে কানে মন্ত্র দেব। ভূত ছাড়াই কিভাবে? ওঝা এসে মন্ত্র পড়ে, মন্ত্র পড়ে না, এত হাওয়া দেয়, বলে না, ফু দিলে ভূত ছাড়ে না। ঠিক সেই রকম গুরুদেব আমাদের কানে ফু দিয়েছেন, হরিনাম মন্ত্র দিয়েছেন, আর বলেছেন ভাগবতম পড়ো, তাহলে আমাদের ভূত ছাড়বে। তাই ব্যাসদেব দেখলেন জীবের রোগ হচ্ছে মায়া ধরেছে। মায়া ছাড়ানোর মন্ত্র কি? অনর্থ উপশমম সাক্ষাৎ ভক্তি যোগম অধোক্ষজে। এই মায়া ছাড়ানো হবে কিভাবে? না, জীব যদি কৃষ্ণের সেবায় যুক্ত হয়, ভক্তি যোগে ভক্তি করে ভগবানকে, তাহলে তার মায়া ছাড়বে। আমরা ভক্তি করি, কিন্তু ভক্তি অনেককে করি। দুর্গা, কালী, শিব, সন্তোষীমা, কত দেবদেবী আছে, তাদেরকে ভক্তি করি। ভগবান কৃষ্ণকেও করি, কিন্তু শাস্ত্র বলছেন ভক্তি মানে ভজ ধাতু। ভক্ত ভগবানকে ভক্তি করে, ভক্তি অন্য কাউকে করা যাবে না। দেবদেবীকে পূজা করবেন, মা বাবাকে শ্রদ্ধা করবেন, ভক্তি কেবল ভগবানকে করা যাবে, অন্য কাউকে ভক্তি করা যাবে না। ভক্তি কথাটা আমরা অনেক অপব্যবহার করি। মা বাবাকে ভক্তি কর, ভক্তি করে ওষুধটা খা, সব জায়গায় লোকে ভক্তি লাগায়, কিন্তু ভক্তি কেবলমাত্র ভগবানের ক্ষেত্রে প্রয়োগ করা যায়। ভজ ধাতু সেবায়াম, গীতায় বলছেন ভজ ধাতু সেবায়াম। তো সেই জন্য ভক্তি করলে এই আমাদের মায়া ছেড়ে যাবে। কিন্তু লোকস্য অজানত, সাধারণ লোক তা জানে না কি করে মায়া ছাড়ানো যায়। তাই বিদ্যাস চক্রে শাশ্বত সংহিতা। আমি ব্যাসদেব, আমি বিদ্যান ব্যক্তি, ব্যাসদেবের প্রণাম মন্ত্রে বলা হয়েছে বিশাল বুদ্ধয়ে। ব্যাসদেবের জ্ঞান, বিশাল জ্ঞান। তিনি আমাদের চিন্তা করলেন, এই আমি শাস্ত্রকে মন্থন করে আমি ভাগবতম লিখব। শাস্ত্রকে মন্থন করেছেন। গীতাকে বলা আছে দুধের সঙ্গে তুলনা করা হয়েছে। সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন। এই গীতা হচ্ছে দুধের সমান। দুধ খেলে যেরকম পুষ্টি হয় না, গীতা পড়লে পারমার্থিক পুষ্টি সাধন হবে। প্রতিদিন গীতা পড়তে হবে, আর না হলে দুবলা পাতলা হয়ে যাব গীতা যদি না পড়ি। তো গীতা হচ্ছে দুধের সঙ্গে তুলনা করা হয়েছে। ভাগবতম হচ্ছে মাখন।
চারি বেদ দধি ভাগবত নবনীত মথিলেন সুখে খাইলেন পরীক্ষিত। চারি বেদকে বলা আছে দইয়ের মতো, দইকে মন্থন করলে মাখন আসে না, তো ব্যাসদেব দইকে মন্থন করে মাখন বের করেছেন। এইটা যে ভাগবতম হচ্ছে মাখন, মাখনের মতো টেস্ট, তাই ব্যাসদেব ভাগবতম লিখলেন। ব্যাসদেব বললেন, কে লিখলেন? কে লিখলেন? গণেশজি।